হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বার্ডিং জিওগ্রাফার। আজকের আমি দেখাবো তোমাদের বেসিক্যালি কিছু ফ্রি ডেটা সোর্স ওয়েবসাইট যেখান থেকে তোমরা খুব ইজিলি ফ্রি অফ কস্টে রাস্টার ডেটা এবং ভেক্টর ডেটা তোমরা ডাউনলোড করতে পারবে। তো তারই কিছু ওয়েবসাইট আজকের এই আলোচনা শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট ওয়েবসাইট দেখো, যদি কোনো আমরা এসআরটিএম ডেম কে ডাউনলোড করতে চাই, তো এসআরটিএম ডেম যদি ডাউনলোড করতে চাই তাহলে আমার ওয়েবসাইট হচ্ছে আর্থ এক্সপ্লোরার। এই ওয়েবসাইট থেকে আমাকে এসআরটিএম ডেম ডাউনলোড করতে হবে। আমি জিনিসটা একটু দেখিয়ে দিই। গুগলে গেলে সেখান থেকে আর্থ এক্সপ্লোরার বলে আমি লিখলাম, তো ডিরেক্ট আমার এখানে সাইটটা খুলে গেল। তো ফার্স্টে তোমাদেরকে কিন্তু লগ ইন করে নিতে হবে। লগ ইন ছাড়া, উইদাউট লগ ইন ডেটা কিন্তু ডাউনলোড করা যাবে না। তো আমি যেহেতু বললাম কি ইমেজ না, আমি বললাম এসআরটিএম ডেম। তো এসআরটিএম ডেম করার জন্য ফার্স্টে আমাকে এখানে একটা ডেটা সেট, এই যে সার্চ ক্রাইটেরিয়াতে গিয়ে আমাকে ওয়ার্ল্ড ফিচারে ক্লিক করতে হবে, দেন সিলেক্ট অ্যাড্রেস অ্যান্ড প্লেস করতে হবে। দেন সাপোজ আমি এখানে দার্জিলিং এর আমি ডেটা ডাউনলোড করতে চাইছি, ক্লিক করলাম, দেন যাবো ডেটা সেটে। ডেটা সেট থেকে ডিজিটাল এলিভেশন, ডিজিটাল এলিভেশন থেকে এসআরটিএম, দেন এসআরটিএম ওয়ান আর্ক, সেকেন্ড গ্লোবাল। ওকে, তারপরে জাস্ট রেজাল্ট দেখবে। এখানে আমার কিন্তু ডেমটা দেখাবে। আমি যদি এই শো ফুটপ্রিন্টে ক্লিক করি তাহলে আমার কিন্তু ডেম দেখাবে। জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড। এটা ছিল ফার্স্ট ওয়েবসাইট, যে এসআরটিএম ডেম ডাউনলোড করার জন্য কোন ওয়েবসাইট থেকে তোমাদের করতে হবে। সেকেন্ড আসছি কার্টোস্যাট ডেম। তো কার্টোস্যাট ডেম ডাউনলোড করার জন্য আমাকে যেতে হবে ভুনিদি ওয়েবসাইট, যেটা আগে আমাদের ভুবন ওয়েবসাইট ছিল, সেটা এখন নাম হয়ে গেছে ভুনিদি ওয়েবসাইট। ভুনিদি ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি একসাথে তোমাদের কার্টোস্যাট ডেম, তার সাথে সাথে লিস্ট ইমেজও আমি ডাউনলোড করা একসাথে সাথে দেখিয়ে দিচ্ছি। দেখো, যদি তোমরা জাস্ট ভুবন বলে এখানে সার্চ করো, মানে প্রিভিয়াস যে ওয়েবসাইটটা ছিল যদি ক্লিক করো ওখানে, দেন এখান থেকে ওপেন ডেটা আর্কাইভে গেলে, দেন তুমি যদি এখানে দেখো, যদি এখানে আমি রিসোর্স অ্যাট ওয়ান সার্চ করি, দেন এখানে দেখাচ্ছে যে লিস্ট থ্রি ডেটা ইজ নাও অ্যাভেলেবেল ইন ভুনিদি পোর্টাল। তার মানে এখন নতুন ওয়েবসাইট পোর্টাল ইসরো লঞ্চ করেছে, যেখান থেকে তোমরা লিস্ট থ্রি ইমেজ বা কার্টোস্যাট ইমেজ ডাউনলোড করতে পারো। সাপোজ আমি যদি আবার কার্টোস্যাটও ইমেজ ডাউনলোড করতে চাই, সেখানেও দেখাচ্ছে আমাকে যে নাও অ্যাভেলেবেল ইন ভুনিদি পোর্টাল। ওকে, তাহলে আমি যাই ভুনিদি পোর্টালে। দেখো, তো এই হচ্ছে পোর্টাল। তো ফার্স্টে আমাকে কি করতে হবে, এই পোর্টালে লগ ইন করে নিতে হবে। এখানে আমি অলরেডি আগে থেকে লগ ইন করা আছে, তোমাদেরকে আগে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করলে একটা আইডি জেনারেট হবে, পাসওয়ার্ড, ইউজার আইডি আর পাসওয়ার্ড জেনারেট হবে, সেটা দিয়ে লগ ইন করতে হবে। ফার্স্ট অফ অল লগ ইনটা করে নেবে। দেন এখানে আমি যদি সাপোজ লোকেশনে যাই, এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে, এখানে লোকেশন দিয়েও এরিয়া চুজ করতে পারি, পলিগন দিয়েও চুজ করতে পারি, সেভ ফাইল দিয়ে, ইভেন্ট দিয়ে, ম্যাপ শিট। আমি লোকেশন দিয়ে চুজ করছি। দেন প্লেস নেম আমি দার্জিলিং এরই চাইছি। দেখো, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া চলে এলো। দেন এখানে হচ্ছে একটা ডেটা রেঞ্জ, সেই ডেটা রেঞ্জ এটা দিতে হবে। এখানে ডেটা রেঞ্জের বলি, ডেটা রেঞ্জ কিন্তু 5 ইয়ার, মানে রেঞ্জটা যেন 5 বছরের বেশি না হয়। আর এখন যেহেতু এটা নতুন পোর্টাল, তো সেক্ষেত্রে এখন সব ইমেজ কিন্তু এরা এখনো পর্যন্ত ফ্রি, মানে ডাউনলোড করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। তো তার জন্য আমি দেখি এখানে কি করা যায়। তো আমি ফার্স্টে 2024-এরই আমি যদি জানুয়ারি ডেটা, জানুয়ারি 1 থেকে বলছে ওপেন ডেটা ফর দ্য
last 3 months can be downloaded immediately while older data may be served with a delay। তার মানে লাস্ট 3 মাসের ডেটা খুবই তাড়াতাড়ি ইমিডিয়েটলি ডাউনলোড করতে পারি আমরা, কিন্তু তাছাড়া আরো পুরোনো ডেটাগুলো কিন্তু এখন আমরা ডাউনলোড করতে পারবো না, সেটাই বলছে। তার মানে আমি লাস্ট 3 মান্থ মানে আমি যদি আগস্ট করি বা আমি যদি জুলাই করি, জুলাইয়ের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 13 তারিখ অব্দি করলাম সাপোজ। এবার এখানে দেখুন ফিল্টার, এগুলো অপশনাল, এগুলো করতেও পারি নাও করতে পারি। ফিল্টার মানে কি ওপেন আর প্রাইস। আমি এখানে ওপেন কে মানে যেহেতু আমি ওপেন ডেটা চাইছি তাহলে ওপেন ডেটা ক্লিক করলাম, যদি প্রাইস চাই তাহলে প্রাইস ডেটা আমি ওপেন ডেটা ক্লিক করলাম। রেজলিউশন এখানে কিছু চেক করার দরকার নেই, অটোমেটিক্যালি এইগুলো অ্যাক্টিভ মানে কি এই রেজলিউশন গুলো অ্যাভেলেবেল আছে। দেন ইমাজিনারি স্পেকট্রাম দরকার নেই। স্যাটেলাইট, এখান থেকে স্যাটেলাইট আমরা সিলেক্ট করব রিসোর্স সেট 2 আর রিসোর্স সেট 1। ওকে, দেন সেন্সর টাইপ আমরা লিস্ট 3 করলাম। দেন প্রোডাক্ট কিছু করার দরকার নেই, থিম ও কিছু করার দরকার নেই, ঠিক আছে। দেন আমরা চলে আসবো এই স্যাটেলাইট সেন্সারে, এই ওপেন ডেটাতে ক্লিক করলাম। দেন আমরা এখানে রিসোর্স সেট 2A বা লিস্ট 3 যেটা BOA সেখানে ক্লিক করলাম, অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করলাম, দেন সাবমিট করলাম। আচ্ছা, দেখা যাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড। ওপেন ডেটাতে ক্লিক করি, রিসোর্স সেট লিস্ট 3 তে ক্লিক করলাম, সাবমিট। হ্যাঁ, এবার দেখো আমার কিন্তু ডেটাগুলো দেখাচ্ছে। তার মানে আমি যদি এখানে এই আই বাটনে ক্লিক করি তো এটা আমার একটা ইমেজ, এটা ক্লাউডি ইমেজ। দেখো এখানে ডেট দিচ্ছে 19 জুলাই 2024 এর ইমেজ। এখান থেকে তোমরা মেটা ডেটাকে ডাউনলোড করতে পারো, এটাই হচ্ছে মেটা ডেটা, যেটাকে তোমরা ডাউনলোডও করতে পারো, ডাউনলোড মেটা ডেটা। আচ্ছা, আমি একটা ইজি দেখি কোনটা ভালো। মোটামুটি এই ইমেজটাকে যদি আমি ডাউনলোড করতে চাই, এই ইমেজটাকে, তো কি করব, এখানে অ্যাড টু কার্ট বলে একটা অপশন আছে, জাস্ট অ্যাড টু কার্ট করতে হবে। অ্যাড টু কার্ট করার পর যাবে এই আমার দেখাবে প্রোডাক্ট অলরেডি অ্যাডেড টু ওপেন ডেটা কার্ট। তার মানে এই কার্ড বলে যে অপশন আছে এখানে যাবো, এখানে যাওয়ার পর আমাকে কিন্তু দেখাচ্ছে কার্ডের মধ্যে। এইবারে আমি কি করতে পারি, এই যে ডাউনলোড বলে যে অপশনটা আছে আমি ডাউনলোডে ক্লিক করতে পারি। এই ডাউনলোডে ক্লিক করলে দেখবে আমার এখানে অলরেডি ডাউনলোড হচ্ছে ইমেজটা, এই যে প্রসেসিং দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা এখন নতুন যে গুণীদ্বীপ ওয়েবসাইট সেটা থেকে তোমরা কিন্তু এই ইমেজটা ডাউনলোড করতে পারো। এখানে কিন্তু সবই আছে, কার্টোস্যাটও ডাউনলোড হবে, প্লাস ডেমো মানে ডেম ডাউনলোড হবে, তার সাথে সাথে আমাদের যে লিস্ট 3 ইমেজ যেটা সেটাও ডাউনলোড। আচ্ছা, দেখো অ্যালোস পালসার ডেম, 3 ধরনের ডেম হয়। এসআরটিএম ডেম যেটা আমি দেখালাম আর্থ এক্সপ্লোরার থেকে, কার্টোস্যাট ডেম যেটা দেখালাম ভূনিধি থেকে, আর অ্যালোস পালসার ডেম 12.5 মিটার রেজলিউশন, সেটা হচ্ছে আলাস্কা ওয়েবসাইট। এই আলাস্কা ওয়েবসাইট কি, জাস্ট এটাকে কপি করলাম, যাই গিয়ে এখানে সার্চ করলাম এই আলাস্কা asf.alaska.edu। আচ্ছা, আগেটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে এখান থেকে আমরা অনেক ধরনের সেন্টিনেল 1 ইমেজ পাই, সেন্টিনেল 2 ইমেজ পাবো। তারপরে এখানে ক্লিক করলে দেখবে অ্যালোস পালসার, তো অ্যালোস পালসার ডেমো আমরা ডাউনলোড করতে পারি এই ওয়েবসাইট থেকে। জাস্ট কিছুই না, এটাকে জুম আউট করে যে ইমেজটা চাই সেটার উপরে সেটাকে জুম ইন করে একটা এরিয়া তৈরি করে আমরা আমরা এখান থেকে জাস্ট কিছুই না, এই যে সার্চ বাটনে ক্লিক করলে এখানে কিন্তু
অ্যালোস পালসারের ম্যাপগুলো দেখা এই যে আসছে। জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করলে যে কোনো একটা ম্যাপকে ক্লিক করে এখান থেকে এই যে ডাউনলোড অপশন আছে, এটা ডাউনলোড করলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে অ্যালোস পালসার ইমেজ। দেন এবার যদি আসি আমি ল্যান্ডসেট ইমেজ। দেখো ল্যান্ডসেট স্যাটেলাইট ইমেজ কি, সেটার জন্য কিন্তু আর্থ এক্সপ্লোরার। ল্যান্ডসেট স্যাটেলাইট ইমেজের জন্য আমি আর্থ এক্সপ্লোরে যাই, অলরেডি আমার খোলা ছিল। এখানে আমি সার্চ ক্রাইটেরিয়াতে এবার ডেটা সেটে আমাকে এখানে দিতে, আগের বার আমি এসআরটিএম ডাউনলোড করেছিলাম, এবার যেহেতু আমি ল্যান্ডসেট ইমেজ ডাউনলোড করব তার জন্য আমাকে দিতে হবে ল্যান্ডসেট। ল্যান্ডসেট থেকে ল্যান্ডসেট কালেকশন লেভেল 2, যদি ল্যান্ডসেট 8 ডাউনলোড করতে চাই তাহলে ল্যান্ডসেট 8-এ ক্লিক করব, করে রেজাল্টে ক্লিক করলাম। দেখবে এখানে ইমেজগুলো আসতে পারে, এখান থেকে আবার ইজিলি ডাউনলোড করতে পারবো ডাউনলোড অপশন থেকে। আচ্ছা, তাহলে সেন্টিনেল-1 স্যাটেলাইট ইমেজও গেল, ল্যান্ডসেট ইমেজও হলো, লিস্ট ইমেজও হলো। এবার জিওলজি ম্যাপ, যদি জিওলজি কোনো ম্যাপকে ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে ভুকোস ওয়েবসাইটে যেতে হবে। ভুকোস ওয়েবসাইট কোথায় দেখি, কোনো জিওলজি বা জিওমরফোলজি রিলেটেড ম্যাপ আমরা পাবো ভুকোস ওয়েবসাইট। জাস্ট এই ভুকোস বলে সার্চ করলাম, ভুকোস জিআইএস। দেখো এখান থেকে কিন্তু আমরা আগে লগ ইন করে নিতে হবে, দেন আমরা এখান থেকে কিন্তু এই যে জিওলজি ম্যাপ, হ্যাঁ, দেন হচ্ছে জিওমরফোলজি ম্যাপ, এগুলো সবই আমরা এই ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারি। নেক্সট যেমন বললাম এলইউএলসি ম্যাপ, এলইউএলসি ম্যাপ কিন্তু আমরা ভুবনের যে প্রিভিয়াস ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করতে পারি। কোথায় দেখি সার্চ করি এলইউএলসি ভুবন, দেখো ভুবনের ওয়েবসাইটে গেলাম, গিয়ে এখান থেকে আমি নিচে এই যে থিমেটিক ম্যাপিং আছে, থিমেটিক সার্ভিস ক্লিক করলাম। দেন এখানে সার্চ বাটনে আমি সাপোজ চাইছি এলইউএলসি ম্যাপ 15K 2015-2015-16 স্টেট ওয়েস্ট বেঙ্গল দিলাম, দেন ভিউতে ক্লিক করলাম, হয়ে গেল। এখান থেকে ডিস্ট্রিক্টও আমি চুজ করতে পারি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এই যে তার এলইউএলসির ম্যাপ চলে এলো, এখানে আমার ইন্ডেক্স লেজেন্ড গুলো দেখাচ্ছে। এবার ডাউনলোডটা কিভাবে করতে হয় না, ওয়েব সার্ভিস, ওয়েব সার্ভিসে গিয়ে এখানে তোমাদেরকে এই যে ইউআরএলটা আছে, এই যে ফর কিউজিআইএস, আর্কজিআইএস অ্যান্ড আদার্স, এই যে ইউআরএল এটাকে ডাউনলোড করতে হবে, করে কিউজিআইএস এ পেস্ট করতে হবে, ঠিক আছে, ইউআরএল গিয়ে। আচ্ছা নেক্সট, রোড রেল ড্রেনেজ সেভ ফাইল। দেখো রোড ড্রেনেজ সেভ ফাইল হচ্ছে আমরা পাবো ওপেন স্ট্রিট ম্যাপ থেকে। ওপেন স্ট্রিট ম্যাপ কোথায়, সরি ডাউনলোড করি ওপেন স্ট্রিট ম্যাপ, ওপেন স্ট্রিট ম্যাপ। দেখো ওপেন স্ট্রিট ম্যাপের ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করলাম, তো আমার এখানে এইভাবে এসছে। এবার আমাকে জুম করে এরিয়াটা নিতে হবে, যে কোন এরিয়া। সাপোজ আমি এই রামপুরহাট এরিয়া যদি দেখতে চাই, এখানকার যদি আমি রোড রেল এই জিনিসগুলো নিতে চাই, তাহলে ফার্স্টে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট থেকে ম্যানুয়ালি সিলেক্টেড এ ডিফারেন্ট এরিয়া। এবার এই এরিয়াটাকে তোমরা চাইলে ছোট বড় করতে পারো, ঠিক আছে, এইটুকু। এবার কিছুই নয়, জাস্ট এক্সপোর্ট, এক্সপোর্ট করলে একটা ও ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে ওএসএম ফাইল বলা হয়, ওপেন ম্যাপ সার্ভিস। এই যে ওএসএম ফাইল, ওপেন স্ট্রিট ম্যাপ, এই ফাইলটাকে জাস্ট কিউজিএস ওপেন করে এই ভেক্টর থেকে কুইক ওএসএম এ গিয়ে, আচ্ছা কুইক ওএসএম যদি না দেখায় ভেক্টরে, তাহলে জাস্ট কিছু না, প্লাগইন থেকে ম্যানেজার ইনস্টল প্লাগইন থেকে ওপেন ওএসএম, এই যে ওএসএম, এই যে ওপেন, এই যে ওএসএম ডাউনলোডার, এটা জাস্ট ইনস্টল করা থাকলেই হবে। এই কুইক ওএসএম, সরি প্লাগইন কুইক ওএসএম, এই ওপেন লেয়ার প্লাগইন, এই যে কুইক ওএসএম, সরি, যে
কুইক ওএসএম এখানে ক্লিক করে ইনস্টল করলেই এই ভেক্টরে আমাকে দেখাবে। জাস্ট দেখানোর পর এখানে যে কুইক ওএসএম এ ক্লিক করব, দেন এখান থেকে আমি যাব কোয়ারি, না সরি ওএসএম ফাইল, ওএসএম ফাইলে গেলাম। এই যে ওএসএম ফাইল লেখা আছে, এখান থেকে আমাকে যে ডাউনলোড করলাম যে ওএসএম ফাইলটা, সেইটাকে আমি এখানে আনবো। এই যে ম্যাপ ওএসএমটা ডাউনলোড করলাম, ওপেন করার পর এখানে ওপেন, এখানে ওপেন, ক্লোজ। দেখবে আমি যেটা ডাউনলোড করেছিলাম সেটা এখানে কিন্তু ফাইলটা চলে এসেছে। ক্লিয়ার? তাহলে জাস্ট কিছুই না, ভেক্টর, ভেক্টর থেকে কুইক ওএসএম, কুইক ওএসএম থেকে এখানে যাব হচ্ছে ওএসএম ফাইল, ওএসএম ফাইলে গিয়ে ওএসএম ফাইলটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ওপেনে ক্লিক করলেই আমরা হচ্ছে এই আমাদের যে ডাউনলোড করা ওএসএম ফাইল সেটা চলে আসে। তাহলে রোড, রেল, ড্রেনেজ ফাইল গেল। যদি কোনো কান্ট্রি বা স্টেট বা ডিস্ট্রিক্টের সেভ ফাইল আমরা ডাউনলোড করতে চাই, তাহলে আমাদের যেতে হবে সার্ভে অফ ইন্ডিয়া পোর্টালে। সার্ভে অফ ইন্ডিয়ার যে পোর্টাল রয়েছে, সার্ভে অফ ইন্ডিয়া সেভ ফাইল পোর্টাল, এই যে এটা, এখান থেকে আমরা কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ঠিক আছে, এগুলো এগুলো সব পয়সা দিয়ে কিনতে হবে, কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি এগুলো হচ্ছে জিরো, যেগুলো প্রাইস জিরো লেখা সেগুলো তোমরা ফ্রি অফ কস্টে পাবে। এই জিনিসগুলো কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ইজিলি। ইন্ডিয়ার সেভ ফাইল বা স্টেটের সেভ ফাইল, ডিস্ট্রিক্টের সেভ ফাইল ইজিলি ডাউনলোড করা যায়। এবার হচ্ছে রিভার, সাববেসিন, ওয়াটার সেট অ্যান্ড সেভ ফাইল। ওয়াটার সেট সেভ ফাইল কি না, হাইড্রোসেট, হাইড্রোসেট থেকে আমরা রিভারের ওয়াটার সেট পুরো অল ওভার ওয়ার্ল্ডে হাইড্রোসেট করে সার্চ করি, হাইড্রোসেট, হাইড্রোসেটে ক্লিক করলাম। দেখো এখানে তোমরা এই যে এক্সপ্লোর দ্য ডেটা যদি ক্লিক করি, এখানে হাইড্রোসেট, অ্যাটলাস আছে, বেসিন আছে, রিভার আছে, লেক আছে। তো আমি রিভারে ক্লিক করলে ধর আমি এই যে রিভারের ডেটা ডাউনলোড করতে পারবো, নিচের দিকে স্ক্রল করলে এই যে ডেটা ডাউনলোড, এটা হচ্ছে গ্লোবাল। আমি যদি এশিয়ার চাই তাহলে এখানে এশিয়া আছে, এশিয়া হচ্ছে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যায়। এটা হচ্ছে সেভ ফাইল, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের যেগুলো বেসিক মানে প্রয়োজন হয় কাজ করতে গেলে জিআইএস এ, তো সেটা হচ্ছে তারই সোর্স। আরো কিছু রয়েছে, যেমন হচ্ছে ন্যাচারাল আর্থ ডেটা। ন্যাচারাল আর্থ ডেটা কি না, ন্যাচারাল আর্থ ডেটা থেকে আমরা আর্থের বাউন্ডারি, যেমন আমি যদি এটাকে সার্চ করে দেখাই, দেখো ন্যাচারাল আর্থ ডেটা থেকে আমরা কি পাই না, নিচের দিকে স্ক্রল করতে ডাউনলোডে যদি ক্লিক করি, হ্যাঁ এই যে আমরা লার্জ স্কেল ডেটা পাই, কালচারাল, ফিজিক্যাল, রাস্টার ইমেজও পাই, মিডিয়াম স্কেল ডেটাও পাই। যদি আমি মিডিয়াম স্কেল ডেটা, কালচারাল ডেটা ডাউনলোড করতে চাই, তাহলে ক্লিক করলাম এখানে, দেন দেখো এখানে দেখাচ্ছে হচ্ছে পুরোটা, যদি এই যে ডাউনলোড অল 50 সেন্টিমিটার কালচারাল সিন করলে পুরোটাই চলে আসে, মানে কালচারাল যেগুলো ইমেজ রয়েছে কান্ট্রির, সেইগুলো কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। দেন ওপেন স্ট্রিট ম্যাপ যেটা দেখালাম, এসরি ওপেন ডেটা হাব, এটা বেসিক্যালি আর্কজিআইএস এর জন্য। ওপেন টোপোগ্রাফি, আচ্ছা, ইউএনইপি এনভায়রনমেন্টাল ডেটা এক্সপ্লোরার, আর্থ অবজারভেশন এনইও, সেন্টিনেল স্যাটেলাইট ইমেজ যেটা দেখালাম, এটা কোপারনিকাস থেকেও ডাউনলোড করা যায়, এবং যেটা দেখালাম যে আলাস্কা থেকেও কিন্তু ডাউনলোড করা যায়। আচ্ছা, দেন টেরা পপুলাস, পপুলাস এটা থেকেও আমরা ইমেজ ডাউনলোড করতে পারি। গ্লোবাল ইমেজ, আইএসসিজিএম, আইএসসিজিএম মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টিয়ারিং কমিটি ফর দ্য গ্লোবাল ম্যাপিং, এখান থেকে আমরা কিন্তু গ্লোবাল ম্যাপও ডাউনলোড করতে পারি। সোশিও ইকোনমিক ডেটা বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমরা এই কলম্বিয়া, কলম্বিয়া ওয়েবসাইট, এটা এগুলো বেসিক্যালি সবই কিন্তু পুরোটাই অল ওভার ওয়ার্ল্ড এর। আর আমি যেগুলো দেখালাম এগুলো স্পেসিফিক্যালি তোমরা পার্টিকুলার কোনো জায়গার
ডাউনলোড করতে পারো। তো এই ছিল তোমাদের আজকের টিউটোরিয়াল। তো তোমরা ডাউনলোড করে এখান থেকে QGIS এ তোমরা সেটাকে ইনপুট, আমি যে ইমেজটা ডাউনলোড করেছিলাম সেটা আমি দেখি ডাউনলোড হয়েছে কিনা। দেখো এখানে আমি একটা ইমেজ যেটা দেখালাম তোমাদের, লিস্ট 3 ইমেজ যেটা ডাউনলোড করেছিলাম, সেটাকে আমি এক্সট্রাক্ট করে নিই। দেখো এখানে কিন্তু আমি যেহেতু লিস্ট 3 আমার 4টে ব্যান্ড, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, এই 4টে ব্যান্ডই ডাউনলোড হয়েছে। তার সাথে সাথে আমি বলেছিলাম যে একটা টিপ ফাইল ডাউনলোড হবে। টিপ ফাইলটা এখন ডাউনলোড হয়নি। দেখা যাক, আমি এটা ওপেন করি QGIS এ। তো QGIS টা ওপেন করলাম, যেহেতু রাস্টার ডেটা, তাহলে লেয়ার, অ্যাড রাস্টার লেয়ারে গিয়ে যদি আমি এই যে ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5 কে ওপেন করি, অ্যাড ক্লোজ। দেখ আমি যেটা ডাউনলোড করেছিলাম, তো তারই এখানে সেই ব্যান্ড গুলো এখানে দেখাচ্ছে, ব্যান্ড। আচ্ছা, যদি দেখছি আর একটা যেটা ডাউনলোড করেছি সেটাও, এটা ইমেজ ফরম্যাটে আছে। হুম। তো এই ছিল আজকে তোমাদের টিউটোরিয়ালে, যে তোমরা কিভাবে স্যাটেলাইট ইমেজ, ডেম, ওপেন স্ট্রিট ম্যাপ ইমেজ বা রিভার রিলেটেড সেভ ফাইল ডাউনলোড করতে পারবে, তারই এটা টিউটোরিয়াল আজকে ছিল। থ্যাংক ইউ।